নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 185 নম্বর পৃষ্ঠা থেকে 19 নম্বর ও 20 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। শুরুতে আমরা 19 নম্বর অঙ্কের সমাধান করি। তো দেখো, এখানে 19 নম্বরে দেওয়া রয়েছে √1 - sin a বাই 1 + sin a সমান sec a - tan a। তার মানে এখানে 19 নম্বর অঙ্কের দুটা পক্ষ রয়েছে, বাম পক্ষ আর ডান পক্ষ। বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষের sec a - tan a প্রমাণ করতে হবে। তো নাম্বার 19 বাম পক্ষ বলে আমরা বাম পক্ষে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি তুলে নিই। বাম পক্ষ √1 - sin a বাই 1 + sin a (1 - sin a বাই 1 + sin a। আর এটা রুট আমাদের প্রয়োজন মতো দিয়ে নিব। এখন দেখো, রুটের ভিতরে 1 - sin a আছে বাই 1 + sin a। তো হরে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটি হলো আগে √টা দিয়ে নিই। দেওয়ার পর তো দেখো, এখানে 1 - sin a আছে, 1 - sin a বাই 1 + sin a। আচ্ছা, এখানে হরে সূত্র প্রয়োগ করব, এজন্য এখানে 1 + sin a আছে, এর বিপরীত একটা রাশি নেব, অর্থাৎ 1 - sin a নেব। 1 - sin a। আচ্ছা, হরে যদি আমরা 1 - sin a নিই তাহলে লবেও 1 - sin a নিতে হবে। 1 - sin a। আচ্ছা, এখন রুটটা আমরা প্রয়োজন মতো দিব। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমাদের রুটের ভিতরে কি ছিল? 1 - sin a বাই 1 + sin a। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করার জন্য হরে 1 - sin a দ্বারা গুণ করেছি, তাহলে লবেও 1 - sin a দ্বারা গুণ করতে হবে। যদি হরে কোনো কিছু দ্বারা গুণ করি তাহলে সেটাকে লবেও গুণ করতে হবে, আবার লবে যদি কোনো কিছু দ্বারা গুণ করি তাহলে সেটা হরেও গুণ করতে হয়। তাই আমরা লবেও 1 - sin a দ্বারা গুণ করলাম। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হলো, দেখো এখানে 1 - sin a 1 - sin a দুইটা আছে গুণ অবস্থায়। তো সেক্ষেত্রে আমরা 1 - sin a দুইটা একটা লিখে তার উপর হোল স্কয়ার করি বাই, নিচে দেখো এখানে সূত্র প্রয়োগ করা যাবে। 1কে a ধরবো আর sin a কে b ধরবো। a + b * a - b, এর সূত্র কি? স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে 1-এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও তাই। স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে সাইন হচ্ছে b, তার উপর স্কয়ার, এ আছে a, আর রুট আছে এখানে, রুটটা আমরা দিয়ে নিই, রুট। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটি হলো, যেখানে রুটটা দিয়ে নিব, নেওয়ার পর 1 - sin a এর উপর হোল স্কয়ার আছে, 1 - sin a এর উপর হোল স্কয়ারটা থেকেই যাক, বাই 1 - sin স্কয়ার a। তো 1 - sin স্কয়ার a এর সূত্র হচ্ছে cos স্কয়ার a, cos স্কয়ার a। আচ্ছা, এই রুট দুইটার উপরে আছে, লবের উপরেও আছে, হরের উপরেও আছে। তো সেই ক্ষেত্রে এখানে স্কয়ার আর রুট কাটা যায় লবের, তাহলে থাকে কি 1 - sin a থাকে, বাই cos স্কয়ারের উপরে রুট আছে, তাহলে স্কয়ার আর রুট কাটা যায়, থাকে কি cos a। তো দেখো, এখানে cos a এর উপরে 1ও আছে, আবার sin aও আছে, বা এভাবেও ভাবতে পারো 1-এর নিচে cos a আছে, আবার sin এর নিচেও cos a আছে। তো এটাকে আমরা আলাদা আলাদা করে নিই। 1/cos a মাইনাস আছে মাইনাস, sin a বাই cos a, sin a বাই cos a। 1/cos বিপরীত অনুপাতের সূত্র
পড়বে এখানে। তাহলে 1 বাই কজের সূত্র কি? তো কজের বিপরীত অনুপাত হচ্ছে সেকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সেক এ সমান 1 বাই কজে। তাহলে এখানে 1 বাই কজের পরিবর্তে আমরা লিখব কি? সেক এ। সেক এ মাইনাস আছে মাইনাস, সাইন বাই কজ। তো সাইন বাই কজের সূত্র হচ্ছে ট্যান। ট্যান এ সূত্র হলো সাইন এ বাই কজ এ, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে ট্যান এ। তো দেখো যেটা প্রমাণ চাইছিল সেটা হলো যে সেকে মাইনাস ট্যান এ। তো আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেল সেকে মাইনাস ট্যান এ। এই যে বামপক্ষের √1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান হলো কত? সেকে মাইনাস ট্যান এ। তো এটাই আমাদের প্রমাণিত সেকে মাইনাস ট্যান এ। তো এটাই হচ্ছে ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণ করতে বলেছে তাই প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান। চলো পরবর্তী নাম্বার 20 সমাধান করি। নাম্বার 20 নাম্বারে বামপক্ষে দেওয়া আছে সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 সমান প্রমাণ করতে হবে কট এ প্লাস কোসেকে। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তার মানে বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো শুরুতে আমরা 20 নাম্বার দিয়ে বাম পক্ষ বলে যে রাশিটি বাম পক্ষে দেওয়া আছে সেই রাশিটি তুলে নিই। বাম পক্ষ সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1। আচ্ছা, এখন রুটটা দিয়ে নিই। আচ্ছা দেখো, পূর্বের নিয়মের মতোই এখানে হরে কি আছে? সেকে মাইনাস 1 আছে। তো হরে আমরা সূত্র প্রয়োগ করার জন্য যে কাজ করব সেটা হলো এখানে হরে আছে মাইনাসের, তাহলে আমরা একটা প্লাসের নিব, নিয়ে এখানে সূত্র প্রয়োগ করব। সেক এ মাইনাস 1, তাহলে এখানে একটা প্লাসের নিতে হবে সূত্রের জন্য, সেক এ প্লাস 1। তো সেক এ প্লাস 1 দ্বারা আমরা হরে গুণ করেছি, তাহলে লবেও গুণ করতে হবে। তো লবের আগে সেক এ প্লাস 1 আছে, এটা রেখে দিই। দেওয়ার পর হরে যে আমরা এক্সট্রা নিলাম সেক এ প্লাস 1, এটা এখন লবেও নিতে হবে, সেক এ প্লাস 1। আচ্ছা, এবার দেখো লবে সেক এ প্লাস 1, সেক এ প্লাস 1 দুইটা গুণ অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, সেটা হলো একটা সেক এ প্লাস 1 লিখে হোল স্কয়ার করতে পারি। সেক এ প্লাস 1 দিয়ে তার উপর হোল স্কয়ার বাই সেক এ কে আমরা এ ধরবো আর 1কে বি ধরবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ একটু উলটপালট আছে, তো উলটপালট থাক, সমস্যা নেই। সেক এ কে এ ধরেছি আর 1কে বি ধরেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি? সেক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে 1। তো 1-এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। রুট ওভার সেক এ প্লাস 1, এখানে হোল স্কোয়ার আছে, তো আমরা সেক এ প্লাস 1 তার উপর হোল স্কোয়ার দিয়ে দিই বাই সেক স্কোয়ার মাইনাস 1। তো সেক স্কোয়ার মাইনাস 1 এর একটা সূত্র ছিল পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে, সেটা হচ্ছে কি? ট্যান স্কোয়ার এ। ট্যান স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস 1-এর সূত্র হচ্ছে ট্যান স্কোয়ার এ। এবার এক কাজ করতে হবে, সেটা হলো দেখো এই রুটটা আছে এখানে, লবের উপরেও আছে আবার হরের উপরেও আছে। তার মানে এখানে লবের সেক এ প্লাস 1 তার উপর হোল স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার আর রুট কাটা যায়। আর এখানে যেহেতু ট্যান এর উপরেও রুট আছে, তাহলে এখানকার স্কোয়ার আর রুট কাটা যায়। তাহলে থাকে কি? লবে থাকে সেক এ প্লাস 1 বাই হরে হচ্ছে ট্যান এ, যেহেতু স্কোয়ার আর রুট কাটা গেছে।
এবার যে কাজ করব সেটা হলো, দেখো এখানে ট্যান এ, তো ট্যান এর উপরে সেকেও আছে আবার ওয়ানও আছে, তো আলাদা আলাদা করে লিখি। সেক এ বাই ট্যান এ প্লাস আছে প্লাস 1/tan এ। এবার সেক এ বাই ট্যান এ এর সূত্র প্রয়োগ করি। তো সেক এর বিপরীত অনুপাত ছিল কজ এ। তো আমরা জানি যে সেক এ সমান 1/cos এ। তো এটা হচ্ছে সূত্র। তো সেক এর পরিবর্তে আমরা বসাবো 1/cos এ। এখানে এই যে ভাগ আছে ভাগ, ট্যানের সূত্র হচ্ছে দুইটি, একটি হলো 1/cot আর আরেকটি হলো sin a বাই cos এ। তো এখানে যেহেতু 1/cos এ বসাইছি সেকের সূত্র, সেহেতু আমরা ট্যান এর সূত্র বসাবো sin a বাই cos এ, sin a বাই cos এ। তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি যে ট্যান এ সমান sin a বাই cos এ। আর এখানে প্লাস আছে প্লাস 1/tan, 1/tan এর সূত্র হচ্ছে cot এ, cot এ। আচ্ছা দেখো এখানে এবার যে কাজ করতে হবে সেটা হলো 1/cos এ, অর্থাৎ লবটা আমরা ঠিক রেখে দেব 1/cos এ। যে বড় যে ভাগ আছে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। তাহলে এখানকার হরের cos এ যাবে লবে, cos এ বাই লবের sin এ আসবে হরে, sin এ প্লাস cot এ। হরের cos এ আর লবের cos এ ভাগ অবস্থায় কাটা যায়, তাহলে উপরে থাকে কি 1/sin এ প্লাস আছে প্লাস cot এ। আচ্ছা দেখো এখানে 1/sin এ, তো বিপরীত অনুপাতের সূত্র প্রয়োগ করতে হবে। সাইনের বিপরীত অনুপাত ছিল কোসেক এ, তাহলে 1/sin এ এর সূত্র হচ্ছে কোসেক এ প্লাস আছে প্লাস cot এ। তো এখানে আমরা একটা সূত্র লিখতে পারি কোসেক এ সমান 1/sin এ, এটা হলো সূত্র। তো দেখো আমাদের প্রমাণ কি চাইছে, প্রমাণ চাইছে cot এ প্লাস কোসেক এ। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, রাশিটাকে cot এ আগে লিখতে পারি, cot এ প্লাস কোসেক এটা পরে লিখতে পারি, কোসেক এ। তো দেখো আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেল। সমান ডান পক্ষ লিখতে পারি, ডান পক্ষ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেভাবে অঙ্কটি সমাধান করলাম সেটা রিপিট তোমাদের আরেকটা বার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বাম পক্ষে দেওয়া আছে √sec a + 1/sec a - 1। তো আমরা সূত্র প্রয়োগ করার জন্য হরে sec a + 1, অর্থাৎ এখানে মাইনাস আছে তার বিপরীত হচ্ছে প্লাস, তো sec a + 1 দ্বারা হরে গুণ করেছি। হরে যদি গুণ করি তাহলে সেটাকে লবে গুণ করতে হয়, তো sec a + 1 দ্বারা লবে গুণ করলাম। তো লবে sec a + 1 sec a + 1 দুইটা গুণ অবস্থায় আছে, তার জন্য আমরা sec a + 1 লিখে হোল স্কয়ার করেছি। আর এখানে আমরা সূত্র প্রয়োগ করেছি, sec a ধরেছি আর 1কে b ধরেছি, a - b × a + b, এর সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে sec স্কয়ার মাইনাস 1কে b ধরেছি, b এর উপর স্কয়ার দিলে অর্থাৎ 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। লবে যা আছে সেটাই থাকলো, sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার a। তো এই √টা লবের উপরও আছে হরের উপরও আছে, তার মানে এখানকার লবের উপর অর্থাৎ sec a + 1 তার উপর হোল স্কয়ার, তারপর যদি রুট থাকে তাহলে স্কয়ার আর রুট কাটা যায়। আবার tan স্কয়ারের উপরেও যেহেতু রুট আছে সেহেতু এখানকার স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে কি লবে থাকবে sec a + 1/tan a, sec a + 1/tan a। আচ্ছা এবার দেখো এখানে tan a sec এর নিচে আছে আবার 1 এর নিচেও আছে, তো আলাদা আলাদা করেছি আমরা sec a/tan a প্লাস আছে প্লাস
1/10 তো সেকের সূত্র হচ্ছে বিপরীত অনুপাতের সূত্র পড়বে। সেকের সূত্র হচ্ছে 1/cos A, আর ট্যানের সূত্র হচ্ছে sin A/cos A, আর প্লাস 1/10 সূত্র হচ্ছে cot A। তো এখানে 1/cos আছে, 1/cos থাকলো, এই যে বড় যে ভাগ আছে বড় ভাগটাকে আমরা গুণ করলাম, তাহলে cos A গেল উপরে আর sin A আসলো নিচে। তো লবের cos A আর হরের cos A ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কি 1/sin A, আর এখানে cot A আছে cot A। তো 1/sin A অর্থাৎ এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে বিপরীত অনুপাতের। তো 1/sin এর সূত্র হচ্ছে cosec A প্লাস cot A। তো cot A কে আগে নিয়েছি আর cosec A কে পরে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, তো সমান ডান পক্ষ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 19 ও 20 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।